আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা স্টার্ট হচ্ছে একটা বার্থডে ব্যানার আর একটা কেক দিয়ে। তার মানে হচ্ছে আজকে ভ্লগে আমি আমাদের বাসার যে কোনো একটা মানুষের বার্থডে সেলিব্রেশন দেখাবো। সো বেসিক্যালি বার্থডেটা ছিল আনিভার ছোট চাচুর বার্থডে, মানে আমার দেবরের বার্থডে ছিল। সো আমরা হচ্ছে কেক পিক আপ করতে গিয়েছিলাম। আমরা আগে থেকে কেকটা অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, বাট ওদের হচ্ছে ডেলিভারি চার্জ খুব বেশি হওয়ার কারণে আমরা পরে ভাবলাম নিজেরাই গিয়ে নিয়ে আসি, এত টাকা এক্সট্রা চার্জ দিয়ে কেন শুধু শুধু হোম ডেলিভারি নিব। সো এই তো আমরা কেক নিতে আসছি। এখানে তো অনেকগুলো কেক, তুমি চাচ্ছুর জন্য কোনটা নিবে? কেকটা পছন্দ হয়? আমরা কেকটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছি। আনিভার চাচুর বার্থডে, বাট এক্সাইটমেন্ট হচ্ছে আনিভার সবচেয়ে বেশি। সে বলছে হ্যাপি বার্থডে লেখা ছাড়া কিভাবে আবার বার্থডে হয়। সো আমরা কেক নিয়ে আবার একটা বার্থডে ব্যানার কেনার জন্য আসলাম। বাসায় এসে কেকটা হচ্ছে আমি একটু করে ভিডিও করে পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর শুরু হয়ে গেল আনিভাকে নিয়ে আমার কাজ। আমি হচ্ছে এটা বানাচ্ছিলাম। কার বার্থডে? কি দাও একটা বানাও। এটা দিছি, এটা দিছো? এটা না খাইবো, এটা পি, আর এটা পি দাও আমাকে। এটা দিব। এইভাবেই হচ্ছে আনিভাকে নিয়ে আমি বার্থডে ব্যানারটা রেডি করছিলাম। আমার মেয়ে তো পুরাটাই মাশাআল্লাহ। আগে একটা করি। কোনো রকমে আনিভাকে নিয়ে হ্যাপি লেখাটা কমপ্লিট করলাম এইভাবে। আনিভা অবশ্য ডিস্টার্ব করে না, ও অনেক এক্সাইটেড সব কিছু নিয়ে। এরপর হচ্ছে আমি আর আনিভা মিলে লাগাচ্ছিলাম সব কিছু। দেন আমরা কেকটা বের করলাম কাটার জন্য আনিভার। এরপর দিন হচ্ছে আমার আব্বু আম্মুরা আসছিল। তো আনিভা হচ্ছে নানা নানিকে পেয়ে একদম কাবিল কাবিল হয়ে গেছে। পরেও হচ্ছে বললো নারী নারী সেট কিনবে। তো আম্মু বললো আমি তো মার্কেটে যেতে পারি নাই, তোমার যেমন ইচ্ছে একটা কিনে নিও। বাট সেই রাতেই হচ্ছে আনিভাকে আনিভার দাদাজি একটা নারী নারী সেট কিনে এনে দিয়েছে। নারী নারী সেট বলতে আনিভা হচ্ছে হাঁড়ি পাতিল সেটকেই বোঝায়, নাড়ানাড়ি করে রান্না করে সেটাকেই সে নারী নারী সেট বলে। এটা হচ্ছে আব্বু রাতের বেলা 10টা বাজে কিনে নিয়ে আসছে, কারণ ওই দিন হচ্ছে আনিভাকে নিয়ে আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট আমাদের আর যাওয়া হয় নাই। আমি মাছ কিটা বাজি খাওয়া দাও। আচ্ছা অল্প দাও। আনিভাকে যেহেতু প্রমিস করেছিলাম ওকে নিয়ে মার্কেটে যাব, ওকে খেলনা কিনে দিব। সো আনিভাকে নিয়ে হচ্ছে আমরা কোহিনুর সিটিতে গিয়েছি, ওখানে মোস্তফা মার্টে গেলাম। বাট ওখানে গিয়ে আনিভা কনফিউজ, সে কোনো কিছুই পছন্দ করতে পারে না, কারণ তার পছন্দের মোটামুটি সব কিছু মাসাল্লাহ বাসায় নিয়ে গেছে। সো এখন এইখানে হচ্ছে আমি কিছু কাপ প্লেটের সেট দেখেছিলাম, ওগুলো মনে হয় ওদের সেল হয়ে গেছে। সো এইখানে আরও কিছু জিনিস দেখলাম, কিন্তু আনিভা কোনোটাই ঠিক মতো পছন্দ করতে পারছে না। আর চিটাগাংয়ে তো আসলে ভালো কোনো খেলনার দোকানও নাই, যে কয়েকটা আছে ওগুলোতেই সবসময় যাওয়া হয়। ফাইনালি হচ্ছে আনিভাকে আমরা এই জিনিসটা কিনে দিলাম। এটা হচ্ছে আনিভার পছন্দ হয়েছে। এটা একটা ওয়াশিং মেশিন আর একটা আয়রন, এগুলো হচ্ছে ব্যাটারি দিলে চলে, সাউন্ড টাউন্ড হয়, কি কি জানি হয়। তো এটা আমরা নিয়ে এটার জন্য বিল করতে এসে গেছি। তো আমরা ভেবেছিলাম খুলে চেক করে দেখবো, বাট ওদের নাকি খুলে চেক করার সিস্টেম নাই, ওদের কোনো খেলাই আসলে খোলা হয় না। সো আমরা কেনার পর হচ্ছে খুলে ওরা আমাদেরকে চেক করে দিচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার মেয়ের খেলনা কিনা শেষ, মাশাল্লাহ মাশাল্লাহ। তার হচ্ছে এখন শুধু খেলনা আর খেলনা। বাট খেলনা কেনার পর আমরা গেলাম হচ্ছে আনিভার জন্য টুথপেস্ট কিনতে। আমাদের দেশে বাচ্চাদের টুথপেস্টে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা জানার পর তো আমরা সব মানে ভয়ে শেষ। সো আনিভার জন্য টুথপেস্ট কিনলাম, সাথে একটা হচ্ছে টুথব্রাশও কিনলাম। সো কোলগেটের এই টুথপেস্টটা কিনলাম, এটা দেখলাম লিস্টে ছিল না। আমরা আনিভাকে আগে কোডমও ইউজ করাতাম। বাসায় আসার পর তো ম্যাডাম হচ্ছে তার খেলনা বের করার জন্য অস্থির হয়ে গেছে। সো ওইটা হচ্ছে আমি ওকে বের করে দিচ্ছিলাম। আসলে এখন বাচ্চাদের লাইফ হয়ে গেছে ঘরের মধ্যে বন্দি জীবন। যদিও আশেপাশে
অনেক মানুষজনই থাকে, তারপরও এখন মানুষের লাইফ একা হয়ে গেছে। বাচ্চাদেরকে আসলে এসব খেলনা টেলনা এসব কিনে দিয়েই তাদেরকে আসলে বিজি রাখতে হয়। আমাদের ছোটবেলা কত সুন্দর ছিল, আমি চিন্তা করি কত বন্ধু ছিল, বাইরে খেলতাম। এখন আসলে সেফও না কোনো কিছু, তাই হচ্ছে কয়েকদিন পর পর বাচ্চাকে নতুন নতুন খেলনা কিনে দিই। যেহেতু ছোট বাচ্চা, যে কোনো জিনিসই তার কিছুদিন পরেই হচ্ছে পুরান হয়ে যায়, সে সেম জিনিস দিয়ে আর খেলতে চায় না, এটা স্বাভাবিক। তো আমি কি করি, কিছু জিনিস লুকিয়ে রাখি, ওগুলো পরে আবার বের করে দেই, মাঝে মাঝে কিছু নতুন কিনে দিই। সো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর আমার পেজে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।